যে অন্য সিস্টেমে ভোট ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব। আর ভোটারদেরকে আশ্বস্ত করছি, করিমগঞ্জ নির্বাচন করতে হবে, নির্বাচন করতে হবে। আমরা মনে করি যে এই সিটে কাউন্টিংয়ে আসামের প্রশাসন এবং সরকারকে কাজে লাগিয়ে এই সিট করিমগঞ্জ সিট ছিনিয়ে নেওয়া হয়েছে এবং যদি ছিনিয়ে নেওয়া হয় আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি রেখেছি পুনর্গণনা আমরা চাই না। আমরা চাই নির্বাচন কমিশন এবং আসামের সরকারের যদি সাহস থাকে আমরা দাবি করছি নির্বাচন এই করিমগঞ্জের মধ্যে করার জন্য। গণনায় অসঙ্গতির বিরুদ্ধে উত্তপ্ত করিমগঞ্জ। প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে কংগ্রেসের জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে রিকাউন্টিং অথবা পুরো করিমগঞ্জে রিপোল করার দাবিতে রাস্তায় নেমেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে প্রচুর সংখ্যক জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আমাদের হাতে মন্তব্য রয়েছে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ কংগ্রেসের দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রাইজের। শুনে নিন। গতকাল আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জের অগণিত শ্রদ্ধেয় জনগণকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু গতকাল সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমরা জানতে পেরেছি এবং করিমগঞ্জের অগণিত জনগণ জানতে পেরেছেন যে এই যে লোকসভা নির্বাচন 7 নম্বর আসন করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলে এটাতে মারাত্মকভাবে বিসঙ্গতি ভোট গণনার মধ্যে করা হয়েছে, যা আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা গণতন্ত্রপ্রেমী মানুষ, আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেস করি আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে, আমরা বিশ্বাস করি সমাজবাদকে, আমরা বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায়। তাই আজকে আমরা অবস্থান ধর্মঘটের যে কার্যসূচি গ্রহণ করেছিলাম এই কার্যসূচি আপাতত আমরা স্থগিত রাখছি। ইতিমধ্যে আমাদের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নিখিল ভারত কংগ্রেস কমিটি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং সুপ্রিম কোর্টের সঙ্গে যোগাযোগ করেছেন। ওনার লিগ্যাল সেল যেটা আছে সেটা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং 3800 সামথিং যেটা বিসঙ্গতি অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন কমিশন ইন বিটুইন ইলেকশন কমিশন অ্যান্ড রিটার্নিং অফিসার অফ করিমগঞ্জ যেটা দেখা দিয়েছে আমাদের সামনে, আমরা মনে করি এর চেয়ে আরও অনেক বেশি বিসঙ্গতি হয়েছে। আমরা মনে করি যে এই সিটে কাউন্টিংয়ে আসামের প্রশাসন এবং সরকারকে কাজে লাগিয়ে এই সিট করিমগঞ্জ সিট ছিনিয়ে নেওয়া হয়েছে এবং যদি ছিনিয়ে নেওয়া হয় আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি রেখেছি পুনর্গণনা আমরা চাই না। আমরা চাই নির্বাচন কমিশন এবং আসামের সরকারের যদি সাহস থাকে আমরা দাবি করছি নির্বাচন এই করিমগঞ্জের মধ্যে করার জন্য এবং এই পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত সাংসদের সার্টিফিকেট যাকে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট আপাতত তার সেই সার্টিফিকেট স্থগিত রাখার জন্য যত সময় পর্যন্ত এই বিসঙ্গতির সিদ্ধান্ত কোর্টের তরফ থেকে করিমগঞ্জের জনগণ পেয়ে আশ্বস্ত হচ্ছেন না। এই কথা বলে আপনাদের সাংবাদিক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসনের ভোটারদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম একটি ভোটও ওনাদের কারচুপি করে নিতে পারবে না ভোট গণনায়। আমরা সেই ভোট গণনায় সেই ভোটারদের সমস্ত ভোট গণে আমরা আনতে সক্ষম হয়েছি, কিন্তু অন্যভাবে বাক্সে ভোটকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই 3800 ভোট প্লাস ভোট যেটা প্রমাণ করে যে কারচুপি করা হয়েছে বাক্সে গণনায় আমরা যে সংখ্যা যেটা ছিল সেটা আমরা সুন্দরভাবে এবং আমরা দায়িত্ব নিয়ে সেটা করেছি। তারপরে কি সিস্টেমে সেই বাক্সে 3800 প্লাস ভোটকে প্রমাণ করে যে অন্য সিস্টেমে ভোট ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব। আর ভোটারদেরকে আশ্বস্ত করছি করিমগঞ্জ নির্বাচন করতে হবে, নির্বাচন করতে হবে। লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করছে বলছে আপনাদের সঙ্গে আছি।
অদূর ভবিষ্যতে এটার যদি আইনিভাবে কোনো সুরাহা না হয়, লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে রাস্তায় নামবো, এটার বিচার হতে হবে। ধন্যবাদ।